আমার আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য ঈমানের সাথে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলা নামাজ। যে মুমিনে ঈমানের সাথে নামাজ আদায় করিয়া থাকে আল্লাহ ফরমাইরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী যে কিতাব আপনার উপরে ওহী দেওয়া হইছে নাযিল করা হইছে এই কিতাব রে পড়ো আর নামাজ রে কায়েম করো। নিশ্চয় নমাজে আর পাক কালামের তিলাওয়াতে যত ধরনের অশ্লীলতা ফিসক ফুজুরি নিষেধকৃত কাম আছে নমাজে সমুদয় বুড়া কামটাকে হেফাজত করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আদেশ করলা। কোরআনে কারীম আদেশ যদিও নবীর উপরে হয় উম্মতের জন্য আমল কিয়ামত পর্যন্ত আপনার কি বলে কায়েম হয়। তাই প্রমাণ হইয়া থাকলো নামাজ পড়লে বেহায়াই ফিসক ফুজুরিতেই হেফাজত হয়। এবার নামাজ শব্দ আরবি শব্দ যার অর্থ আরবি হইয়া থাকলো সালাত। সালাত শব্দ হইয়া থাকলো আরবি। শুধু সালাত শব্দ ৬০টা অর্থে ব্যবহার হইয়া থাকে। নামাজ আদায় করলে তার ৪টা অর্থ তার মধ্যে আপনার মিলে। সালাত শব্দ আরবি যার এক অর্থ হইল নামাজ, ২ নম্বর অর্থ হইল দোয়া, ৩ নম্বর অর্থ হইল রহমত, ৪ নম্বর অর্থ হইল দুরূদ শরীফ। এবার আমি আপনার সামনে প্রসঙ্গক্রমে ৪টা অর্থ নামাজের মধ্যে মিলে, নামাজের মিলে, সালাতের মিলে, নামাজের মধ্যে এক এক করে প্রমাণ করে দিতে আসি। সর্বপ্রথম সালাত শব্দের শব্দগত অর্থ হইল বেখা জিনিস রে হিট দিয়া সিধা করার নাম নামাজ। নামাজ কারে কই তেড়া বেখা জিনিস সোজা করা যায় না, তারে শেখ বা হিটর ভিত্তিতে বালা করি গরমর হেরারত পৌঁছাইয়া হিট দিয়া মাঞ্জিয়া বেখা জিনিসকে সোজা করা যায়। ওলা মানু বেখা হাড্ডি থাকি মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি করতে আদমর বেখা হাড় থাকি হাড্ডি থাকি আল্লাহ হাওয়া বানাইলা। আদম হাওয়া দুইজনের সংস্রবে আল্লাহ মানুষ যাত্রে জমিন আপনার কি বলে বাগান সাজাইলা। এবার মানুষের মূল ভিত্তি বেখাত তাকিয়া মানুষ জন্মসূত্রে ভিন্ন নমুনার বেখা থাকে। এই মানুষকে ইমান সূত্রে নমাজের ভিত্তিতে সোজা করায় কইবারে সহজ হইয়া থাকে। এজন্য নমাজে নমাজ হইয়া থাকে। সালাত শব্দের শব্দগত অর্থ বেখা জিনিস শেখ বা হিট দিয়া মাঞ্জিয়া সোজা করা। নমাজে মানুরে সোজা করে। নমাজের ৪টা অর্থ আছিল সালাতর নমাজ, দুরুদ, রহমত, দোয়া। ৪টা নমাজের মধ্যে সালাতের মধ্যে আছে। এটা আপনারা দেখাই দেওয়ার জন্য ৪ নমাজের মধ্যে আছে। সকল কয়লা নমাজ আপনার কি বলেন সালাতের অর্থ ইয়া তাহলে নমাজ। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের এক জায়গায় নয় বারংবার আল্লাহর যাতে ফরমাইছে না আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাতা সালাত নামাজ রে কায়েম করো, নামাজ রে আদায় করো, নামাজ রে পড়ো আর যাকাত রে আদায় করো। একবার নয়, দুইবার নয়, আয়াত বাই আয়াত আপনার সামনে আইতে আছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন পর আয়াতের মধ্যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের উপর মানুষের উপরে ফরজ করা হইছে। আবার সালাত আইছে। আবার আল্লাহ ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার আল্লাহর যাতে ফরমাইরা কি নামাজ এবং ধৈর্যের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আবার সালাত আল্লাহর যাতে ফরমাই। আবার কোরআনে কারীমের দিকে চাও। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে বারবার ঘোষণা করা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরতে লুকমানে তান ছেলেরে ওসিয়ত করছলা, উপদেশ দিছলা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান কি করো তুমি নামাজ রে কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ রে কায়েম করো, নামাজ পড়ো। আবার কোরআনে কারীম ১ নয় ২ নয় অগণিত আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আনছেন নামাজ প্রসঙ্গে। সালাত কইয়া নামাজ মুরাদ লইছেন। এখন ১ নম্বর হইয়া থাকলো নামাজ। দ্বিতীয় আপনার তার অর্থটা নামাজের দিকে যাও। নামাজের অর্থ আসিল দোয়া। আমরা যখন ভাইয়েরা নামাজের মধ্যে লাগি নামাজ পূর্ণ নামাজটাই দোয়ায় পরিণত হইয়া থাকে।
নমাজও লাগলাম, লাগার বাদে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদু সূরা নমাজও না পড়লে নমাজ হয় না। সূরা ফাতিহা আলহামদু সূরা পড়া ওয়াজিব। তাই আমরা কিরাত তাহরিম তাকবীর তাহরিমার বাদে সুবহানাকা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, করিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া থাকি। সূরাতুল ফাতিহার 22টা নাম, তার মাঝে এক নাম হইয়া তা হলো সূরাতুদ দুআ। হামদু সূরার এক নাম দুআর সূরা। হামদু সূরার এক নাম সূরাতুদ দুআ বা দুআর সূরা। দুআর সূরা তার অর্থর বাইরে গেলে কি সহজ হয়ে যায়। যে কোনো মানুষের প্রশংসা করিয়া তার কাছে হাত পাতিলে খালি হাতে যাওয়ার আশা থাকে না। প্রশংসাকার শুনিয়া প্রশংসা শ্রবণকারী অটোমেটিক দান দক্ষিণা করার ইচ্ছে হইয়া থাকে। আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে পয়লা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টি জগতের প্রতিপালক যিনি, তিনির জন্য সমুদয় প্রশংসা। আর রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর ওয়া তাআলা সমুদয় প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিন বা কিয়ামতের দিনের যিনি মালিক, তিনি ওয়া তাআলা সমুদয় প্রশংসা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করিয়ার তোমার, শ্রম করিয়ার তোমার, কাম করিয়ার তোমার, আমি চাকরি করিয়ার তুমি আল্লাহর, আর চাকরে তুমি মওলার কাছে সাহায্য চাইয়ার। যখন কেউ কেউর প্রশংসা করে আর প্রশংসার শেষে কইয়া তাকে তোমার কর্মী, তোমার শ্রমিক আমি, তোমার আদেশ নিষেধ মানিয়া তোমার কর্ম করিয়ার। আর এখন তুমি মওলার কাছে, মালিকের কাছে সাহায্য চাইয়ার। এমন কোন পাষাণ দিলওয়ালা মালিক নাই। আপনার শ্রমিকের মুখের প্রশংসা শুনিয়া, শ্রমিকের সুন্দর কাম দেখিয়া আপনার যে মুনিবে দয়া দান করতো না, এমন কোনো আপনার মুনিব জমিনও নাই। ফেরাউনের মতো না ফরমানে, নমরুদ হামানের মতো না ফরমানে তাদের প্রজাগণের প্রশংসা শুনিয়া লগে লগে আপনার দান করিয়ে দিত। এগুলো কত বড় বেগরও আছে। তারাও তারার প্রজার প্রশংসা শুনিয়া মাফও করতা, দয়াও করতা, দানও করতা। আমার আল্লাহ সৃষ্টি জগতের জন্য এই পরিমাণ দয়াময়, যার দয়া মায়ার কোনো সীমানা নাই। গোলামে যখন তাকবীর তাহরিমার হালতে আল্লাহর নির্দেশ মানিয়া নমাজের সুরত ধারণ করিয়া নমাজের সুরতে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করিয়া কয়, আল্লাহ আমি তোমার দাসত্ব স্বীকার করলাম, গোলামি তোমার করিয়া, ইয়াকা নাবুদু তোমার খাম করিয়া, তোমার ইবাদত করিয়া, তোমার উপাসনা করিয়া, আমি তোমার শ্রমিকতার পরিচয় দিয়া, তুমি আমার মালিক আর আমি তোমার চাকর। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সাহায্য তোমার কাছে চাইয়া, চাকরে খাম করিয়ার আর সাহায্য তোমার কাছে চাইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা সঠিক রাস্তার মধ্যে আমারে তুমি কায়েম রাখিও। এমন রাস্তায় আমারে কায়েম রাখিও যে রাস্তায় চললে আমি দান দক্ষিণা পাই, পুরস্কার পাই। এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে তোমার তাকি, তোমার জান্নাত তাকি হরি যায়, পথভ্রষ্ট বা গুমরা বনি যায়। আল্লাহ এমন রাস্তায় তুমি আমারে কখনো পরিচালিত করিও না। এখন সূরাতুল ফাতিহা দোয়া হইছে না? না, খাম তোমার করিয়ার, সাহায্য তোমার কাছে চাইয়া আমারে সরল সোজা রাস্তা রাখিও, যে রাস্তায় চললে রে বা আল্লাহ আমি তোমারেও পাই, তোমার জান্নাতও পাই। এমন রাস্তায় আমারে নিও না যে রাস্তায় চললে তোমার তাকি, তোমার জান্নাত তাকি হরি যাই, আমি গুমরা বনি যাই, পথভ্রষ্ট বনি যাই, আমি শয়তানের অনুসারী বনি যাই। এমন রাস্তায় আমারে নিও না। দোয়া হইছে না? না। সালাত শব্দ চার অর্থ ব্যবহৃত হয়েছিল। 1 নম্বর নামাজের জন্য, 2 নম্বর দোয়ার জন্য। তাই দেখতে পাইলাম সূরা ফাতিহার মাধ্যমে আমরা নামাজ ও দোয়া আরম্ভ হয়ে গেছে। আপনার আয়াত কোরআনে কারীমের মধ্যে দোয়ায় মাসুরা যুক্ত গণিত আয়াত আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইজা কারাতাল কুরআন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। নমাজ ও কোরআনে করিমর যেখান তাই ইচ্ছা হয়, যেখান তাকি আসান হয়, সুবিধা হয়, সেখান তাকি নমাজের মধ্যে কিরাত পড়ো, কিরাত পড়া ফরজ। এখন যদি সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আমরা নমাজের মধ্যে পড়ি, এই আয়াতগুলা দুআয়ে মাসুরা, রব্বানা কইয়া যত আয়াত আছে সব দুআয়ে মাসুরা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, ইলাখান রব্বানা কইয়া আল্লাহুম্মা কইয়া যত আয়াত আছে সব হইল দুআয়ে মাসুরা, মুসনুন দোয়া। অটোমেটিক নমাজের মাঝে দুয়ার আয়াত পড়লাম, হামদু সূরার ভিত্তিতে আল্লাহর কাছে দোয়া করলাম, আবার আয়াতে কুরআনি দুআয়ে মাসুরা যুক্ত আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দৌলতের জন্য আল্লাহর কাছে কোরআনে কারীমের আয়াত ভিত্তিতে নমাজের মধ্যে আপনার কি বলে আয়াত রে আদায় করলাম। আমার ভাইয়েরা বুজুর্গেরা লক্ষ্য করতে থাকো। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার কি বলে সালাত শব্দ চার অর্থে ব্যবহৃত। তাই প্রথম তো ছিল আপনার কি বলে নমাজ, দ্বিতীয় অর্থ আছিল আপনার কি বলে দোয়া। কোরআনে কারীমের ভিত্তিতে আয়াত ও সূরাতের ভিত্তিতে নমাজ ও দোয়া হইছে। রুকুর মধ্যে গেলাম, রুকুর তাসবিহ পড়লাম, সুবহানা রাব্বিয়াল আলা, আবার আল্লাহর প্রশংসা। গেলাম সিজদার মাঝে, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর গুণ কীর্তন করলাম। দুই সিজদার মাঝখানে সুযোগ মিলছে, আল্লাহ বয়ার সুযোগ দিছে, দুই সিজদার মাঝখানে বইলাম, বইয়াই কইতে আসি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। যদিও তখন নাও জানি তাইলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যারা জানি বা জানার চেষ্টা করি আমরা দুই সিজদার মাঝখানে কইতাম পারি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি, আয় আল্লাহ আমারে দয়া করো, ওয়ারযুকনি, আমারে রিজিক দান ফরমাও, ওয়াহদিনি, আল্লাহ আমারে সঠিক পথে আপনার কি বলে পরিচালিত ফরমাও, ওয়াহদিনি ওয়াআফিনি, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা ফরমাও। নমাজের হালতের দোয়া বাইরে আল্লাহ যাতে ফিরাই দে না। নবীজি ফরমাইছেন বান্দা যখন নমাজের হালতে দোয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোন নমাজের দোয়া নমাজ হালতে আপনারা ঘুরাই দে না। নমাজ যদি কবুল লইয়া থাকে মকবুল নমাজি অটোমেটিক তার দোয়ার ভিত্তিতে গুনাহ থাকি মাফি ভাইয়া রিজিক ও ইজ্জত পাইয়া জমিন ও শান্তি ভোগ করিয়া থাকে। সবচাইতে উত্তম দোয়া হইল নামাজের ভিতরের দোয়া। তাই দুই সিজদার মাঝখানে আমরা দোয়া করলাম, সিজদার হালতের দোয়া মকবুল। দুই সিজদার মাঝখানে আমরা দোয়া করলাম, কত সুযোগ কত সুবিধা। নামাজ যখন পরিপূর্ণ হইল নামাজ শেষান্তে গিয়াই ফিরিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি নিনা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যখন আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকার বন্দায় করে রাসূলের রিসালাতর ইকরার করে এমায়াতকে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজে দুরূদ বেজিয়া যখন আপনার কি বলেন তে তাহলিলাতর জিকির তাহলিলাতর তাসবিহ করিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া যখন কোন মুমিনে আল্লাহর কাছে দোয়া করে তাশাহুদের বদৌলতে শাহাদাতাইনের বদৌলতে দুরূদ শরীফের শিলমরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বান্দা মুমিনের দোয়ারে আপনারা গ্রহণ করি দে। নবীজি ফরমাইন আমার উম্মতর ও আমল আল্লাহ কখনো ফিরাই দিতা নাই যে আমলটা বান্দায় দুরূদ শরীফের মাধ্যমে আমার করিয়া থাকবো। যে তাসবিহ জিকির তওবা ইস্তেগফার দুরুদের মাধ্যমে করিয়া থাকবো আল্লাহ পাকে নবীর দুরুদের শিল মোরালা ইবাদত রে কখনো আপনারা ফিরাই দিন না। নামাজের মাঝে আমরা পয়লা তাশাহুদ বইয়া 2 রাকাতি হোক 3 রাকাতি হোক 4 রাকাতি হোক তাশাহুদ মানে আত্তাহিয়াত। আত্তাহিয়াত ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ফুলন্না তাশাহুদ।
আত্তাহিয়াতু যখন শেষ হইল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়িনা না তো সৌদ পড়িলাম, সাক্ষী দিলাম। এর বাদে কি বলে দুরূদ শরীফ লগে লগে দুরূদ শরীফ পড়ি আমরা। এই দুরূদের নাম হই আমরা দুরূদে ইব্রাহিমী। আসল প্রকৃত ইব্রাহিমী কোনো দুরুদ নাই। এই দুরুদের মাঝে নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আহলের জন্য। আপনার দুরুদের মধ্যে উচ্চারণ নাম হইয়া থাকে দুরুদ তো নবীর জন্য। ও দুরুদ পড়িলাম আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দুই দুরুদ পড়িলাম। দুইবার দুরুদ পড়ার বাদে এখনো নমাজের মধ্যে নমাজি সালাম ফিরাইছে না, নমাজ শেষ হইছে না। আমরা আল্লাহর আয়াত কোরআনে করিম তাই দুআয়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার মনের উপরে আমার জানের উপরে আমি জীবনে বহু বেশি দুই সকল করছি। তুমি ছাড়া আমার দুইষ্টে মার্জনা কে করবে? দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি তোমার গোলামের জীবনের কামনার গুনাহগুলারে ক্ষমা করি দেও না। হে মুসলমান আল্লাহর বন্দেগান, হামদ সূরার মাধ্যমে দোয়া দিয়া নামাজ আরম্ভ করলাম। দুই সাজদার মাঝখানে বারবার দোয়া চাইলাম। আয়াত তো দোয়া মাসুরার মাধ্যমে আল্লাহর কাছে মাফি চাইলাম। আবার দুরূদ শরীফের শিল মারিয়া আল্লাহ এবং রাসূলের ওয়াহদানিয়ত রিসালাতরে প্রার করিয়া এর বাদে আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া মাসুরার মাধ্যমে আবার আল্লাহর কাছে সালাম ফিরানির আগে দোয়া চাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কি নামাজের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আল্লাহও ফরমাইলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও। আমরা নামাজ আরম্ভ করতেই আল্লাহর সাহায্য চাওয়া আরম্ভ করলাম। আর নামাজ শেষ করতে গিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়া সালাম ডাইনে বামে ফিরাইলাম। সালাম ফিরানির সঙ্গে সঙ্গে আবার আমরা মুনাজাত করি, দোয়া করি। আল্লাহর বন্দেগান তাহলে ডিকশনারি ট্রান্সলা সালাত চার শব্দ ব্যবহার, চার অর্থ ব্যবহার হয়। এক নম্বর নামাজ, দুই নম্বর দোয়া। এখন বুঝবাইলাম নামাজ পড়লে দোয়া ওর যাই। তিন নম্বর প্রসঙ্গ, নামাজ হইয়া তাংলগি সালাতর অর্থ হইয়া তাংলগি রহমত। সালাতর অর্থ হইয়া তাংলগি রহমত। যে বন্দায় নামাজ রে আদায় করিয়া থাকে, নামাজ আদায়ের বদৌলতে আল্লাহ তার রহমতের বারান তার উপরে অবতীর্ণ করতে থাকে। নবীজি ফরমাইছেন ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ, আল্লাহ রহমতের হাত হইয়া থাকলো জামাতের উপরে। একলা যদি টাইমে উজরের কারণে সফরের কারণে একলাও নামাজ পড়ে তার উপরে রহমতের হাত। আর যদি আপনার উজর থাকে না, বেমারি হয় না, সফরের মধ্যে থাকে না, জমাতে নামাজ রে আদায় করিয়া থাকে, জমাতর উপরে আল্লাহর রহমতের আপনার কি হাত হান থাকে। এবার আল্লাহর বন্দেগান আল্লাহর দিকে যদি আপনার কি হয় সালাত শব্দর নিসবত হয়, তাহলে তার অর্থ রহমত হয়। আল্লাহর বন্দেগান কোরআনে কারীম ইন্নাল্লাহু মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। সালাত শব্দ তাই সল্লু আমর বলছে। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণে নবীর উপরে কি করেন বলে রহমত অবতীর্ণ করেন। আল্লাহর দিকে নিসবত হইলে রহমত হয়। বন্দেগান আল্লাহর দিকে সল্লু বা সালাত শব্দর নিসবত হইছে, যার অর্থ ইয়া তাগলো আল্লাহ তার নবীর উপরে রহমত অবতীর্ণ করেন। এবার সালাতের অর্থ দুরূদ। সালাতর মূল অর্থ নামাজ আছিল, চাইর অর্থ তার মাঝে মিলে। ৪ নম্বর যে অর্থটা ইয়া তাগলো দুরূদ শরীফ। কোরআনে কারীমের দিকে যাই, সালাত শব্দ দুরূদের মানা দিছে দেখি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন ফরমায় হে বিশ্বাসী বন্দেগান, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। মানুষের দিকে মুমিনের দিকে যদি নিসবত হইয়া থাকে সালাত শব্দ, তাহলে তার অর্থ হয় আপনার কি বলে দুরূদ শরীফ। আল্লাহর যাতে ইমানদার বন্দেগানের দিকে সালাত শব্দর নিসবত ঘোষণা ফরমাইলা, যার অর্থ হইল মুমিন হল তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। নামাজও লাগলাম আমরা, চাইর অর্থ মিলছে। প্রথম ছিল সালাতর অর্থ নামাজ, নামাজও লাগি গেলে 3 অর্থ তার লগে মিলি যায়। 2 নম্বর অর্থ আছিল দোয়া।
দেখাই দিলাম ফাতিহার মাধ্যমে সূরা আমরা দুয়ায় মাসুরার মাধ্যমে যে নামাজ পড়লে আমরা নামাজটাই দুয়া হইয়া থাকে। 3 নম্বর হইয়া থাকলো কি বলে সালাতের অর্থ আসিল রহমত। অটোমেটিক দেখতে পাইলাম যে মুমিনে নামাজ পড়ে রহমতের ছায়া তার উপরে থাকে, রহমতের হাত তার উপরে থাকে, খয়র বরকতের ছায়া তার উপরে থাকে, জান্নাতের রাস্তা তার জন্য প্রশস্ত খোলা হইয়া থাকে। তাহলে বুঝা গেল নমাজি নমাজ পড়লে রহমতওয়ালা হয়। অটোমেটিক পরিচয় বাইরে যে মানুষ ফজরের এশার নামাজ টাইমে পড়িয়া থাকে, রহমতের নিশান তার চেহারার মাঝে বাসি যায়, তার চেহারাটা দবদবাই 80 বছর বয়স কসমা চেহারার মতো পরিণত হয়ে যায়। যে মানুষ ফজর এশার নামাজ সঠিক টাইমে আদায় করিয়া থাকে, আল্লাহ তার চেহারার মাঝে নূরের ঝলক আপনার সৃষ্টি করিয়া থাকে। মুখে দি চাইলেও দেখা যায় এবং বাইরে বয়স কম। আপনারা যদি খালি পানি বাই চাই, আমি খারবাই চাইতাম সব মানুষ দেখে পানি বাই দিছে আমি ঘর। এটা তো রহমত। খেউরর লাগি বরকত, খেউরর লাগি গজব, খেউরর লাগি গজব। আজ যে ওয়াজ কমিটি ওয়াজ টাঙ্গাইছেন টান টান লাগি কতখান রহমত ঠিকানা আপনারা বুঝবাইতে। আমি আর বাঙ্গার যাই না দাম যেগুলোর ফাটিয়া আইছে বন্দর মাঝে ফুটিছে টান টান লাগি কতখান রহমত। আমরা তো কই মেঘদের রহমত, মেঘদের রহমত টান টান লাগি কতখান টান টান বুঝবাইতে। ছয় সবজি যেগুলো হলাইছে না বো আলু উলু ফুটিছে না, ও টান টান লাগি কতখান রহমত টান টান বুঝবাইতে। তবে আল্লাহ কামুল হাকিমিনর সকল কাম হেকমতর উপরে নির্ভরশীল, যে হেকমতটা আমরা বুঝি না। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুরআনের ভাই চাইলেও বুঝমু। কোরআন শরীফ আল্লাহর যাতে ফরমাইছেন কিছু জিনিস তোমরা খুব বালা পাও মানুষে, কিন্তু আল্লাহর কাছে এইটা বালা নাই। আবার কিছু জিনিস এমন কিছু খাম, কিছু জিনিস কিছু সময় তোমরা ওলা খারাপ পাও, ঘৃণা করো, না পছন্দ করো, আমি আল্লাহ বড় পছন্দ করি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এটার মাঝে বালাই কিতা আছে এটা তো গোপন, আল্লাহ জানো, তোমরা জানো না, আমি জানি তোমরা জানো না। ও যে মেঘ দে আইজ আমরা অত আশা হুয়া মা ভরসা করিয়া ওয়াজ তৈয়ার করছইন, এলাকার মানুষে ফয় ফসল তৈয়ার করছইন। ও যে ক্ষতি করে আমরা দেখি আর ক্ষতি, আমরা দেখি আর এই বৃষ্টিটা আমরা লাগি ক্ষতিদায়ক। আল্লাহ ফরমাইরা না, ইগুর মাঝে বালাই যেটা আছে অবগত আল্লাহ আছেন, তোমরা না। এটার পিছনে নিশ্চয় বালাই আছে, যে বালাই তোমরা সাধারণ চোখ দিয়ে দেখায় না। তোমরা দেখরা এই টাইমে রৌদ্র দিলে, চন্দ্র উদয় হইলে, আপনার বৃষ্টিপাত না হইলে ওয়াজর লাগিও বালা আসিল, ফয় ফসলর লাগিও বালা আসিল। আল্লাহ কইতরা না, এটার মাঝে কি খারাপি আছে এটা আমি আল্লাহ জানি, তোমরা জানরায় না। আমি বৃষ্টি দিয়া তোমাদের জন্য উপকার করি, আর তোমরা সাধারণ জ্ঞান ও চোখ দি বুঝরায় না, দেখায় না। আমি যা করি তোমাদের মঙ্গলের জন্য করি, ক্ষতির জন্য করি না। তার মাঝে বালাই লুকাইল আছে। মেঘ দেব দিতে দে তাও আপনারা হিদিকে নাচাইয়া আমার বাইদি সাকুয়া। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম দিয়া প্রমাণ দিতে চাই। নমাজ হইয়া তাহলে ইমানের বাদে প্রথম যে ইমানদারের যে আপনার শক্তিশালী কুটি স্তম্ভ সেটা হইল নমাজ। নমাজের ভিত্তিতে মানুষ সর্বস্তরের ঘৃণিত খাম, কুসংস্কারজনক খাম, আপনার অপদনীয় বিপদগ্রস্ত খাম, বেইজ্জতি বেহায়াই নিষেধকৃত যত খাম নিজে আল্লাহ ফরমাইছেন নমাজে মানুষের এইটা সারা খাম তাই বাঁচাইলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ মুমিন নি না মুমিন নাই, মানুষ মুসলমান নি না মুসলমান নাই, ইমানদার কিবা ইমানদার নাই, সেটার প্রমাণ হইয়া থাকলো নমাজের মধ্যে। নমাজ পড়িলে মানুষের প্রমাণ করা যায় মুহাম্মদি বাগানের লেবার। আর নমাজ যদি পড়ে না, আজান শুনছে রাস্তা দিয়া সিগাল কুকুরের মতো যায়, তাহলে প্রমাণ হয় সে বা মুহাম্মদি বাগানের লেবার হইছে, লেবারি গ্রহণ করছে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সালাহ। নবী যে ফরমান জানিয়া বুঝিয়া নমাজ ছাড়িছে তুই আপনার কুফরি কাম করছে। আবার নবী যে ফরমান বেদিন আর দিনদারের মধ্যখানের ডিফারেন্স ব্যবধানটাই তার লগি নমাজ।
নমাজ পড়লে বন্দা প্রমাণ হইয়া থাকে সে মুমিন মুসলমান, দিনে ইসলাম তার ধর্ম। আর নমাজ যদি আজান শুনছে নমাজ পড়ে না, তাহলে প্রমাণ হইয়া থাকে মানুষটা প্রকৃত মুমিন নাই। এবার আল্লাহর বান্দাগান নামাজের আগেই নামাজের জন্য কিছু করণীয় আছে। এজন্য আয়াত পড়ে ইসলামী জানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ, যখন আজান দেয় আজান দিবা ডাক নেওয়াল্লাহ ডাকবা, নুদিয়া নাদিয়া কি নেদা তাকি নুদিয়া, যার অর্থ ইয়া থাকলো আওয়াজ দেওয়া ডাকা। ই নুদিয়া বা নেদার অর্থ ইয়া থাকলো আজান দেওয়া। আল্লাহর বান্দাগান কোরআনে কারীম ডাইরেক্ট আল্লাহ আযান শব্দরে কয়েক জায়গাত ব্যবহার করছেন। ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আজ্জিন আমর, আল্লাহ কইছেন আযান দেও, আল্লাহ কইছেন আযান দেও কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। হে মুসলমান, আযান তো দেওয়া হয় নামাজের জন্য। আযান দেওয়া হইয়া থাকলো 11 সময়, 1-2 সময় নাই। আজান দেওয়া হইয়া থাকে 11টার সময়ে, সুযোগে আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। এক সময় আজান দেওয়া সুন্নত, যেটা হইয়া থাকলো নামাজের টাইমে আজান। জামাতের জন্য আজান সুন্নত, এর ছাড়াও আরো 10টা সময় আপনার আজান দেওয়া আছে। এক এক করে দেখাইয়া যাই আর আপনার আর সামনে খেয়াল রাখিও ভাই হল, আজান বড় মোবারক বরকতওয়ালা জিনিস। আজানের মধ্যেই শব্দ আছে হাইয়া আলাস সালাত, নামাজের ও আপনার সালাতর অর্থ আছিল নামাজ। এখন আজান দেওয়াত গেলে হাইয়া আলাস সালাত আছে না? আসুন আসুন নামাজের জন্য আসুন, আসুন রহমতের জন্য, আসুন দুআয়ের জন্য, আসুন দুরুদের জন্য, সারা মিলাই আসুন নামাজের জন্য। নামাজও আসলে তোমার দোয়া হবে, দুরুদ হবে, রহমত হবে। এজন্য নামাজের জন্য আসো, আপনার মুয়াজ্জিনে ডাকতে আসুন। মূল আজানের প্রথা আলোচনা বহুত পিছনে, আমি আর যাই আর না। কিভাবে আজান আপনার আগম আজান পৃথিবীর মধ্যে আইলো সেদিকে যাইনি, যাইতেও চাইনি, সময়ের দরকার আছে। বাইরা নামাজের জন্য আজান হইয়া থাকলো সুন্নত। শুরু ইসলামের মধ্যে মানুষ নামাজ জামাত করার জন্য আলোচনা সভা বইল। কোন সাহাবায়ে ফরমাইলা আগুন লাগাই দেওয়া হোক, বড় করে একটা আগুন লাগানি যাক নামাজের টাইমে, যেহেতু নামাজ ফার্স্ট টাইমে ফরজ, ফার্স্ট টাইমে পড়া লাগে, মসজিদত গিয়া জমাত ধরা লাগে। তাহলে আপনার আজানের টাইম নামাজের টাইমে আমরা বিশাল বড় আগুন লাগাই দেই। আগুন যখন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠবো, তখন মহল্লার মানুষে বুঝবাইবা নমাজও রক্ত হয়ে গেছে, নমাজও যায়গি। অন্য সাহাবার প্রস্তাব হইয়া থাকলো না আগুন লাগানি না, এটাই আমরা দিন ভিন্ন দিক দিয়ে ক্ষতি আছে। আর খেয়াল ছাড়া ব্যক্তি আপনার তা বুঝারও কঠিন আছে। এজন্য আমরা আগুন না তাহলে কি করা যাও, ঘন্টি বাজানি যাও জেলা ক্লাস পরিবর্তনের জন্য, স্কুল মাদ্রাসায় ক্লাস পরিবর্তনের জন্য আপনার পিরিয়ড বাই পিরিয়ড ঘন্টার ডান্ডা দেওয়া হইয়া তাকে ঘন্টি বাড়ি দেওয়া হয়। ওলা সাহাবায়ে কেরামে ফরমাইলা ঘন্টি বাজানি যাও, বলে না এটাও আপনার অন্য প্রথা, এটাও মানিয়ে নেওয়া যায় না। বলে তাহলে কিভাবে ডাকানি যায়? বলে একজন যে মহল্লাত নামাজের টাইমে বার করে দেও, তাই নামাজের লাগি মানুষের দাওয়াত করুক। বলে না, ওটাও সম্ভব নয়। বলে তাহলে এখন আমরা আজকে আর যাই, পরামর্শ ক্রমে আগামী দিন ফিরিয়ে আমরা আপনার পরামর্শ নিমু। তখন যে পরামর্শ সাব্যস্ত করা যায়, আজ আপনার জমাত ডাকার জন্য একটা আমরা একমত হইমু। সৌবনে ভিন্ন সাহাবীর ভিন্ন আমরা সৌবন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্ন প্রকাশ করেন। ভিন্ন ভিন্ন মতামতর বাদে হযরতে ওমরের স্বপ্নটাই আল্লাহর রাসূলে পছন্দ করিয়া জানাইন, হ্যাঁ নামাজের জন্য মানুষ জামাত করতে গিয়া আজানের প্রথা জারি করা হোক। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 নবী অতিবাহিত হইয়া গেছেন। কোন নবীর যুগে আপনার যে নামাজ মিস আছিল তা নাই। আদমেও নামাজ পড়ছেন, শীষেও নামাজ পড়ছেন, আপনার আখের হযরত ঈসা আলাইহিস সালামেও নামাজ পড়ছেন। সব জমানাত নামাজ আছিল, আজান আছিল না, আজান আছিল না। ভিন্ন ব্যবস্থায় মানুষরে সমবেত করিয়া নামাজ আদায় হইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সর্বপ্রথম আজানের প্রথা আইয়াছিল। দার্য করা হইল আজানের লফজ দখল, আজানের শব্দ কল দার্য করিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘোষণার আদেশ দিলা, হে বিলাল তুমি আপনার কি বলেন তে আজান আপনার আরম্ভ করো।
মসজিদের মধ্যে মিনারা তৈয়ার হইল। মিনারায় চড়িয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া আরম্ভ করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুয়াজ্জিনে যখন নমাজের ওগলরে নমাজের জামাতের জন্য ডাকে, আজানের ভিত্তিতে একবার কুর আজানে আল্লাহ তার নামায় আমল 60টা নেকি দান করিয়া দে। যে মানুষ মামনার মানুষরে জমায়েত করার লাগি, সমবেত করার লাগি জমাত ডাকতে গিয়া সুন্দর সুরে বিশুদ্ধভাবে আজান ধ্বনি আজান দিয়া থাকে, আজানের ভিত্তিতে পাক পরওয়ারদিগার আলমে যত জায়গা আজানের আওয়াজ যায় তত জায়গা তাকি ওয়াসওয়াসদের শয়তান রে আল্লাহ বাগাইলায়। যেই মাত্র আজান মসজিদ আরম্ভ হইল, মুয়াজ্জিনে কইলা হাইয়া আলাস সালাহ, আর আমরা শ্রবণকারী আজান শুননেওয়ালা পুরুষ নারী ইশারায় কইরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনে মসজিদে কইন হাইয়া আলাস সালাহ, এর আগবাজু আজানের শব্দ লাগান শব্দ উচ্চারণ আমরাও করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরাও কইলগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও কইলগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরাও কইলগে। শয়তানে খাফা আরম্ভ করে, এই তিন বাক্য শুনে শয়তানে খাফে। যে লাগান বুইসাল আনলে ভূমিকম্পর দরুন জমিনে আপনার কি বলে আপনার খাফে। ওলা আল্লাহু আকবার, মুয়াজ্জিনে বড় সুরে আল্লাহু আকবার কইতে আপনার শয়তানের পুরা শরীরে দৌড়ফড় করা আরম্ভ করে। খাফে, খাফ বেমার বড় কঠিন। খাফরা চাষা আপনার রসুমাতর বিয়া আজকাল কিছু মানুষের শাড়ি দিচ্ছেন, যে বরে খাফে, যে পাত্রয় খাফে, ই খাফা অবস্থায় এনে সাজাইয়া বর সাজাইয়া বেয়ের বাড়ি লইয়া গেলে বরযাত্রী ইজ্জত পাইবা। তো যত সম্পর্কর মানুষ আছে ইয়া খাফরা বাইসের আছে, দুলা ভাই আছে, ইয়া লাইহেন কিতা ই বুইসাল আরম্ভ হয়ে গেছে। বাইসাবর বিয়ার আগে যে বাইসাবর বুইসাল চলের শরীর লো বাদে কিতা হইতো। গতিকে বেইজ্জতির সীমানা নাই। ওতার লাগি এক অংশ মানুষ আছে পাত্র আইবালা হইয়া থাকলে রসুমাতর বিয়া মানে না। পাত্র আইবালা যদি বাইর হয়ে যায় আইব কত সমস্যা ভাইব বেইজ্জতিয়ে। তাই আইবদার পাত্র প্রায় জায়গার মাঝে আইবদার পাত্র কিবা আইবদার পাত্রী অতিরিক্ত আইব তাকে প্রকাশ পাইলে বিয়া নষ্ট হয়ে যাব। ওতার লাগি কয় রসুমাতু যাইজ না, আমরা সুন্নতি তরিকায় যাই গিয়া নাম দিল সুন্নতি। টোগাইছে আপনার ভিতরে দি টোগাইছেন, আইব লুকাইয়া রসুমাত জাহির না করিয়া বিয়া যে দিছে, বিয়ার বাদে আনার বাদে দেখা যায় জামাই বাবুর হয়তো দল বেদা নাই, ভাতৃ সাহেবানির দল বেদা টাটা পড়ছে। এখন দুইটাই লাগছে বেবাদ, ইমন সীমানা নাই। সপ্তাহ 15 দিন গেছে না, নয়া নাইও যাওয়ার বাদে বিয়া ভাঙ্গি গেছে, এমন ওর নিনা না। আমি সেই প্রসঙ্গ যাইবার লাগি চাই না। শয়তানের খাপ আরম্ভ হয়ে যায় আল্লাহু আকবার হুনার লগে লগে। আমরা যখন অন্তর থাকি আমরা আল্লাহ শব্দ উচ্চারণ করিয়া থাকি, দিলের মাঝে দুইটা কামরা আছে ভাই, এক কামরায় শয়তান থাকে, এক কামরায় ফেরেশতা। দিলের মাঝে দুইটি খুঁটা, আসন দুইজন খুদার বাটা, ফেরেশতা আর শয়তান বেটা রয়েকে কুতায় কিতাব সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নামের গোদা খাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নামের গোদা ফাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। খুদার নূরের চমক দরি অন্ধকুটা দখল করি, খুদার নূরের চমক দরি অন্ধকুটা দখল করি, পাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যখন কোনো বন্দায় আল্লাহর জিকির সামান্য সুর দিয়ে আল্লাহর জিকিরটা তার কলবতাই জারি করিয়া থাকে, মামু শয়তান কামরা পাশর কামরা তাসিল, এক কামরায় লড়সড় আরম্ভ হইলে দ্বিতীয় কামরা অশান্তি বনি যায়। গরুর মাঝে দুই কামরা আছে, এক কামরা যখন কম্পন বাবা আরম্ভ করে, লড়সড় আরম্ভ করে, হুলচুল আরম্ভ হয়, আপনা আপনি লাগা কামরাতি বাতাস যায়।
আল্লাহর জিকির যখন অন্তরের একটা কামরা আরম্ভ হয়ে যায়, পার্শ্ববর্তী কামরা ছাড়িয়া শয়তান খাবি খাবি আপনার দৌড় আরম্ভ করিলায়। যদি তোমার মনে মনে আল্লাহর জিকির করলে দিল তাকি বারইয়া শয়তান খাবি খাবি বাগে, মুয়াজ্জিনে যখন মসজিদ হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান আপনার খাফা আরম্ভ করে, তড়প দড়প পড়াইয়া কাঁপে। কোন দিকে যাইতো শরীরে কাজ করে না, দড় পড় করে কাঁপতেই থাকে, কোনো অবস্থায় সাইড করতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত কাফের খালি কাফ বাড়ে। যেই মাত্র মুয়াজ্জিনে কইলা মুমিন নামাজের জন্য মসজিদের দিকে আসো, পুরুষ নারী বাচ্চা সবাই শুনিয়া আওয়াজ মুয়াজ্জিনের কইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান মামু বিচার রাস্তা দিয়া হাওয়া ছাড়া আরম্ভ করে। অতিরিক্ত গ্যাস পেট হইলে যেমন টনটনি আপনার কি বলে বায়ু হয়, লম্বা লম্বা টাইম মারিয়া বায়ু হইয়া থাকে। ওলাগান যখন মুসলমানে মুজাজানের শব্দ হাইয়া আলা সালাহ শুনিয়া পুরুষ নারী ছেলে মেয়ে জোয়ান মুরব্বী সবাই যখন লা হাওলার তাসবিহ পড়ে, শয়তান তখন বাকিবার পথ পায় না কোন দিকে যাইতো। সকল দিকে একলগে আপনার ইটা পড়ে, লা হাওলা ইটা সব দিকে পড়ে যাইতো। কোন দিকে? জমিন দিকে আর যায় না, উপর দিকে দৌড়ায়, উবরে দি দৌড়াইয়া আর আগ দিকে জামনার যায়, যেন আজানোর ধ্বনি শুনে না। শাইরে ফরমাইরা আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে, আল মুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে। আর জেগেছে জিন ফরিস্তা বেঙ্গে গুরের গুর, দন্ন হেফাজত নেওয়াতর নামটি কি মধুর। আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। হযরতে বিলাল সেই যুগে এক জায়গায় আজান দিলা, আইজ আপনার সেই আজান গোটা পৃথিবীর জায়গায় জায়গায় 24টা ঘন্টা সিরিয়াল বাই সিরিয়াল হইতে আছে। একটা মুহূর্ত আজান ধ্বনি জমিনের মধ্যে বন্ধ নাই। তোমার দেশ যখন জুয়ার হইছে, আমেরিকায় তখন ফজর আপনার কি বলেন তেশা হয়ে গেছে। তোমার দেশের মধ্যে আপনার আজান চলে জোহরর, ইন্দোনেশিয়া আজান চলছে আসরর, তোমার দেশে আজান চলছে জোহরর। আপনার কি বলেন তে ইংল্যান্ডের মধ্যে আজান চলছে মাগরিবর, তোমার দেশে আজান চলছে জোহরর। অন্য দেশ আপনার কি বলেন জর্ডান সুদানের মধ্যে আজান চলছে আপনার কি বলেন তে ফজরর। এভাবে 24টা ঘন্টা দুনিয়ার একদিকে রাইত হয় আর একদিকে দিন হয়। এই পৃথিবী সূর্য ঘুরতে আসে। তাই আপনার মসজিদও আমেরিকানো আপনার জোহরের আজান একটায়, বাংলাদেশি সময় দেখটা, বাংলাদেশি সময় দেখটা হয়ে গেছে। সৌদি আরবি সময় আপনার দেশে একটা, সৌদি আরব 3:30। তাই সব সময় রোটেশন, সময়টা রোটেশন। বিশ্ব বাজারের মধ্যে 850 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ মুসলমান। 250 কোটি মুসলমানের মধ্যে নিম্নমান 50-60 লক্ষ মসজিদ পৃথিবীর মধ্যে আছে। এবারে কম থাকি কম যদি হয় 50 লক্ষ, 50 লক্ষর নিচে মসজিদের হিসাব নয়। 50 লক্ষ মসজিদ 24টা ঘন্টা এক মুহূর্ত খালি নাই আজান হইতে আছে। দারুণ শয়তান কোথায় গিয়ে আশ্রয় হয় না। ওখান থাকি ইন্ডিয়া ছাড়িয়া বাংলাত গেল হিনো গিয়েও শুনে আজান, ইন্ডিয়া ছাড়িয়া পাকিস্তান গেল হিনো গিয়েও শুনে আজান, পাকিস্তান ছাড়িয়া সৌদিত গেল হিনো গিয়েও শুনে আজান, সৌদি ছাড়িয়া দুবাই গেল হিনো গিয়েও শুনে আজান, গেল লন্ডন হিনো গিয়েও আজান, হিকান তাই আমেরিকা তাইলো হিনো আইয়াও আজান। যেবার যায় খালি আজান আর আজান। কইল রে আমার তো আর বাঁচার উপায় নাই, আমি আপনার কোন জায়গার মধ্যে কোথায় গিয়ে আশ্রয় পাই না। তাইলে বেনমাজি যে গুইনা সৈনগুই তোর দিল বাসা বানাইলাই। মানুষের দিলের মাঝে অগণিত আপনার পর্দা আছে, মানুষের যে দিল অগণিত পর্দাওয়ালা। মানুষের অন্তরে বাইরে আরশ আল্লাহর, আর তার ভিতরে আছে দরজা 70,000। সে দরজা খুলিতে পারে মুর্শিদের দয়া হইলে,
বিনসিলায় কুল বরে কয় কোন পাগলে। মানুষের ভিতরে আল্লাহর আরশ, মন্না গুঞ্জম দর জমিও আসমা, লেকিন গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ ফরমাইরা আসমান জমিনের কোন জায়গাত আমি আল্লাহ জায়গা হই না, কিন্তু আমার বন্দারও ছোট অন্তরের মধ্যে আমি জায়গা হইতে পারি। হে আল্লাহর বান্দাগান, কোথায় যখন শয়তানে জায়গা পায় না, হাইয়া আলা সলার সঙ্গে লাইটা আরম্ভ হয়, তখন শয়তান বাগা আরম্ভ হয়। বেনমাজি দিল গিয়ে আশ্রয় করার চেষ্টা নেই। নমাজি অকল ফিরিয়া যখন নমাজ লাগিয়া সুবহানাকার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সাথে তো সূরা আরম্ভ হয় ফাতিহা। আউযু বিল্লাহ দিয়ে আবার কইলা আল্লাহ অভিশপ্ত শয়তান তাকি তুমি আল্লাহর সাহায্য চাইয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ তোমার সাহায্য তোমার ফানা চাইয়ার অভিশপ্ত শয়তান লাইন বদ্দুত তাকিয়া শয়তানের উপরে আবার ইটা বলে নমাজি আবার ইটা ইতরা ইমামে মুয়াজ্জিনে মাসলাল আমরা হাইয়া আল্লাহ সালাহ দিয়া শয়তান রে অভিশাপ হরিটা মুমিন হলে আজানোর জবাব দি লাহলাদি মাসলা ইটা। এখন জমাতর মুসলমানে আপনারা আউযু বিল্লাহ দি ভিরিয়া ইটাইরা যার উপরে বারবার ইটা পড়ে ইটাটা দজ্জালের উপরে বেশ পড়ে না। আপনার শয়তান যেগু আপনার শুইয়া রইছে, আমরা কিছু মানুষের তো ভাবনা করি মিনা বাজার মানুষ যাই হজ আমরা উপলক্ষে এখানে গিয়ে আপনার শয়তান রে ফাত্তর মারুন তিন জায়গায়, বড় শয়তান মাইজলা শয়তান ছোট শয়তান গুন্তরে ফাত্তর মারুন। হে মুসলমান, ইব্রাহিম নবীরে তিন জায়গায় শয়তানে দুকা দিছিল ছেলে জবাই ব্যবহার নিয়া, সেই তিন জায়গায় পাত্তর দিতাই ইটা মারসলা, তাই হাজি হগলে গিয়াও আমরা ইটা মারি। হে মুসলমান, শয়তানোর হনো ইটা বেশি পড়ে না গোটা বিশ্বর মুসলমান মুমিন আপনার মুসল্লি মুয়াজ্জিনে বেশি ইটায় হিকানো খায় পাত্তরের ইটা। গালির শব্দ যেটা হইয়া থাকে মাটির ইটার তাকি আরো বিষাক্ত হইয়া থাকে। কেউ যদি আপনার পাত্তর দি ইটা মারে কিবা তো মাটির ডেলা দি ইটা মারে, শরীর সামান্য জখম হইতে পারে। ইলা মেডিসিন আছে ব্যবহার করলে শেষাটা ঠিক হয়ে যাব, গুষ্টা ঠিক হয়ে যাব, রংটা তার ঠিক হয়ে যাব। দিলর মাঝে আঘাত পড়ি যায়, দিলর মাঝে যদি কোনো সদমা আই যায়, দিলর মাঝে কোনো কষ্ট আই যায়, মানুষের কথা দিয়া অন্তর দুঃখ দে, দিলর মাঝে যে আঘাত আইয়া থাকে দুনিয়ার কোনো মেডিসিন লেপ দিলে সেটা কি বলে দিলের আঘাত যায় না, দিলের আঘাত কোনো অবস্থায় দমন করা যায় না। তাই আমরা যখন লাহাওলার তসবিহ দিয়া আউযু বিল্লাহর তসবিহ দিয়া শয়তানরে প্রতিহত করিয়া থাকি, আপনার পাত্তরের ইটা কিবা মাটির ইটার থাকি আরো বেশি পাওয়ারফুল শক্তিশালী হইয়া থাকে। শয়তান যখন দেহ ছাড়িয়া হরি যায় আর মুমিনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মাধ্যমে আল্লাহর ইবাদত তব আপনার বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাহায্য চায়। নিজে আল্লাহ ঘোষণা করে বন্দারে তুই যখন আমার দিকে হয়ে গেছত, আমার কামো লাগি গেছত আর আমার গেছে সাহায্য চাইতে আসত, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর রুজি রিজেক ইজ্জত সব কিছুর হেফাজত আমি আল্লাহ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলাম আমরা আজানের মাত্র মধ্যে আজান মসজিদের মধ্যে যে আজান দে সে হইয়া থাকলো এলাকার মাঝে একজন নামি দামি পরিচিতি লোক। আমরা মনে করি যাই আজান দেন তো সাধারণ একজন মুয়াজ্জিন, এক মসজিদের খাদিম। ও খাদিম সাহেব রে কইও এলামির সুর মসজিদ যে 5 ওয়াক্তর আজান দে বড় ইজ্জতি। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষে এক লাগাতার 40 ওয়াক্ত বা 40 দিন মসজিদের মধ্যে জামাতের জন্য আজান দিব, মুয়াজ্জিনের লিস্ট তার নাম উঠিব। কিয়ামতের ময়দান তার গর্দন রে আল্লাহ সলাকাগর মতো গর্দন রে লম্বা করে দিবা। আমির আল্লাহ আল্লাহর হাবিবে বহু দূর তাকি আমার উম্মত মুয়াজ্জিন রে দেখিয়া চিন ভাইলিমু। নবী যে যদি ময়দানে মাশর চিনিলাই শাফাআত করি সহজেই জান্নাতের মধ্যে লইয়া যাইবা। কিয়ামতের ময়দান মুয়াজ্জিনগুলোর গলাও লম্বা থাকবো। খুব ভালো খেয়াল রাখিও, যে মানুষের দুনিয়াত
গলা বেশ লম্বা থাকে, ই মানুষ একটু নাদান আহমক পর্যায়ে থাকে। যে মানুষের গলা নিয়ম থাকি হইবারে বাট্টি থাকে, একইবারে বাট্টি একটা মানুষ এবারে দেখবাই আপনার গর্দনে কটায় আর ইয়ে লাগি গেছে কি সিনায়, বলে একবারে ফাঁক কম। ই মানুষ ইয়া তার লাগি হিংসুক হরিয়া তাকো। যে মানুষের গলার সাইড একেবারে বাট্টি সীমা তাকি আর আই গোয়ালা একইবারে বাট্টি, ই মানুষ হিংসুক। আর জান গলা চলা কাক তাকি আরো লম্বা, এনে ইয়া তাহলে আহমো আখতা আম্মা করি কিতা মাতিবা কোনো সাইড লইতো নাই। মিডিয়াম গলা এটা ইয়া তাহলে সর্বোত্তম। কিয়ামতর ময়দান কিন্তু লম্বা গাড় গর্দনা গলা গোয়া তাহলে উত্তম। কেননা গলা যদি লম্বা হয় মাথা উভরে উঠবো, আর মাথা যদি উভরে উঠে ময়দানে মাস লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর হাবিবে আগলা তাকি উম্মতে মুহাম্মদির মুয়াজ্জিন সিনভাই লিবা। নবী যখন সিনভাই লিবা তখন সুপারিশ করি জান্নাতের মধ্যে নিবা। ওতার লাগি বাইরে সমাজ কম নিজের মসজিদ মহল্লার মসজিদ আর না পারলে জীবনে ৪০ তোর আজান দেওয়ার চেষ্টা করো। মুয়াজ্জিনের দফতর নামরে উঠাও, কিয়ামতের ময়দান সহজে আল্লাহ রাসূলের শাফাআত মিলবো। একবার কুর আজানে নাকি কতটা বলে ৬০টা আজান জাইন দিবা, একামত তান হোক। একবার একামত দিলে দেখি কতটা বলে ৩০টা। সাধারণ নমাজি মসজিদও গেলা, এই মসজিদও গেলে শুধু জমাতর সওয়াব পাইলা। আর মুয়াজ্জিন মসজিদও আজান দিতে হইলে সারার আগে যাওয়া লাগে না? না, আজান দিন দিন সারার আগে যায়। নবীজির ফরমান জমাতের জন্য যে মানুষ সারার আগে মসজিদও জুমাবারে আইব, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব পায়, আপনার সেই সওয়াবটা আল্লাহ তার নামায় আমলের মধ্যে দিবা। মুয়াজ্জিন মসজিদও বেশিরভাগই আপনার আজান দেওয়ার জন্য আগে যায়, তাই পয়লা জমাতর যে বড় সওয়াব এটার অংশীদার হয়ে যায়। ২ নম্বর হইয়া তাহলো আজানের ভিত্তিতে ৬০টা নেকি, একামতের ভিত্তিতে হইয়া তাহলো ৬০টা নেকি। যে মানুষ মসজিদও আগে যায়, আজান একামত দেয়, এন শরম লাগে আগে মসজিদতেই বার হইতে। তাই অটোমেটিকলি আজান যখন দিছই, একামত দিছই, এখন তার নিজের ইচ্ছা থাকে যে মানে আমারে বাদ হকুয়া না, আমি তুলা আরো সুন্নত নফল পড়ি। তাই মানুষটা ঢুকে মসজিদ সারার আগে, বাহির হয় সারার বাদে। যে মানুষ মসজিদ আগে ঢুকে বাদে বাহির হয়, এই মানুষটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের খুব বেশি পছন্দ হয়। আল্লাহর ঘর শান্তির জায়গা আপনার ঢুকে সারার আগে আর বার হয় সারার বাদে, সে মানুষটার ফজিলত অনেক অনেক গুণ বেশি হইয়া থাকে। এবারেও ফিরি আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাতা আপনার সামনে আনছি। আজান দিছই হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে। আজান যদি আপনার কোন নবী আজান দিন, কোন নবীরে যদি আজানের কথা কোয়া হয় তাহলে তার বাবুর তো কি হয় তোরা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর তৈয়ার করা শেষ করছেন। আল্লাহর জাতরে জিজ্ঞাসা করল, আল্লাহ এই কুলা ময়দানের মধ্যে তুমি ঘর তৈয়ার করা নিলাইলে ঘর দি তোমার কাম কি? আল্লাহর জাতে ফরমাইন, হে ইব্রাহিম তুমি দেখো আমার বন্ধুগুলোরে দাওয়াত দাও, দেখবা জমিন বাসিয়া বাসিয়া এক গুরু মানুষ আমার গৌর খান রে আইয়া তোয়াফ করতেই থাকবো। হযরত ইব্রাহিম রে আল্লাহ কইলা, ওয়াজদিন ফিন্নাসি বিল হজ, মানুষের হজর লাগি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দিলা, অর্থাৎ আজান দিলা, ডাক দিলা। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ডাকের জবাব মানুষে দিতেই থাকবা। হে মুসলমান, ওখান তাকি আইছে যদি কোনো মানুষের সৌভনে দেখে আজান দের, আজান তো মানুষে আমরা জাগ্রত অবস্থায় জমাতের জন্য আজান দিই। যদি কোনো মানুষে কুয়াবে দেখে আজান দের, আমরা তো কোনোদিন কুয়াবে দেখি নমাজ পড়িয়া, জুমার নমাজও গেছি, কেউ দেখি এশার নমাজ পড়িয়া, কেউ দেখি ফজরের নমাজ পড়িয়া। কুয়াবে স্বপ্নে একজনে নমাজ পড়তে পারে, বিয়াও করতে পারে, স্বপ্নে একজনে ডাক্তারও দেখাইতে পারে, স্বপ্নে একজনে আপনার গাড়িগুলোর মালিকও হইতে পারে, লইতে পারে। স্বপ্ন তো বাস্তব না, স্বপ্ন। সৌভনে যদি আজান দে তাহলে তার তাবিরটা কি হইব? জীবনে যদি জাগ্রত অবস্থায় আজান দে, ময়দানে মাশর রাসূলুল্লাহর সঙ্গে পরিচয় হইব, শাফাআতে জান্নাত মিলব। আর গুমো স্বপ্নে যদি আজান দিয়া থাকে, তার তাবিরটা কি হইব তোরা দেখো। কাবনুমা ইবনে সিরিনের মধ্যে আনই, যদি কোনো মানুষের সৌভনে আজান দেখে তার তাবির 2 পর্যায়ের হয়। তাবিরটা 2 পর্যায়ের হয়। আশারে হারাম, যদিও
আশারে হারাম হজ মহিনাগুলোর মধ্যে আজান দেওয়া দেখিয়া তাকে তাহলে শীঘ্রই আল্লাহ তারে হজ নসিব করবা। আর আশারে হারাম ছাড়া যদি কোনো মাস চান্দ আজান দেওয়া দেখে তাহলে আল্লাহ তারে বেইজ্জত বানাইবা, ইগুসুরিত ধরা খাইব। ও প্রমাণ স্বরূপ আপনার সামনে আনিয়ার হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জানে খাবর ইমাম হইয়া তাকে খাব বিভাগের ইমাম হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি গিয়া ফরমাইলা, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আইসি আপনার কাছে তাবির লোয়ার লাগিয়া আপনি স্বপ্নর তাবির বালা দেন। বাবা কি স্বপ্ন দেখছো? হুজুর আমি স্বপ্নে দেখলাম নমাজ আসর নমাজের টাইম হইছে আর আমি আজান দেওয়া আরম্ভ করছি কিবলার দিকে আজান দেওয়া আরম্ভ করছি। পূর্ণ আজান দেওয়ার বাদে আমার ঘুমটা ভাঙ্গিছে। হুজুর কক্কো আমি স্বপ্নটা দেখলাম, তাবিরটা কি? ইমাম সাহেব ভিতরে ভিতরে চিন্তা লাগাইলা, মাসটা কোন মাস চলের? মাসটা হজর মাস চলের না হজ ছাড়া অন্য মাস চলের? দেখলা চাইয়া হজর মৌসুম চলছে, কইলা বাবা বালা স্বপ্ন। আল্লাহর হুকুম হয়ে যদি জীবনে তুমি আল্লাহর বাড়ি রাসূলের রওজা তোয়াফ জিয়ারত করবাই, আল্লাহ তোমার তকদিরে হজ মারছে, জীবনে তুমি হজ আর উমরা আদায় করবার সুযোগ আল্লাহ দাওয়াত দিলাইছে। ইন বড় খুশ। 2 নম্বর আরেকজন গেলা গিয়া কইলা, হুজুর আমিও একটা স্বপ্ন দেখছি। বাবা কি স্বপ্ন দেখছো? বলে আমার স্বপ্ন ইয়া থাকলো হুজুর, আমি আইজ নাই বাক্কা কয়েক মাস আগে, বলে কোন মাস হইব? অমুক মাস সৌবনে দেখছি আজান দিয়া আর আমার তাবিরটা আপনি করো। হুজুরে বালা করি মানুষটার মুখে দিয়া সুরতে দি চাইলা আর মাসও গুণ মনে মনে চাইলা, চাইয়া দেখলা সারে হারাম পড়ছে না। ও তাইন কইলা, বাবা তুমি সুর, তুমি চুরি করো, তুমি সুর, তোমার চুরির বদনামে তোমারে ধরইব, সমাজে তোমারে চুরির বদনাম দিব ধরব। এর বাদে তুমি চুরির স্বীকারোক্তিও করবাই, বেইজ্জত হইবাই। লে হুজুর বুঝলাম না স্বপ্ন। একই স্বপ্ন পাইয়া দেখলা, তানে কইলা হজ উমরা নসিব হইব, আল্লাহ তান বাড়ি দাওয়াত দিয়া নিবা। আমিও কইলাম স্বপ্ন যে আমিও আজানের স্বপ্নে আজান দেখছি, আমার তাবির আপনি করলা, আমি চুরির ধরা খাইমু, বিষয়টা বুঝলাম না। বলে আল্লাহর বান্দা আমি তোমার তাবির করছি আর তান তাবির করছি কোরআন শরীফ দিয়ে, আমার ইচ্ছায় নাই। কোরআনে করিম ই ভদ্রলোকের স্বপ্ন হইয়া থাকলো, তাই আজান দিছেন, মৌসুমটা হইয়া থাকলো হজর মৌসুম। ইব্রাহিম আলাইহিস সালামে আপনার আজান দিছলা, ওয়া আযজিন ফিন নাসি বিল হজ। পাক পরওয়ারদিগারে আলমে হজর দাওয়াত ইব্রাহিম রে দি দেওয়াইছেন। আমি দেখলাম এখন মাসটা হজর চলে আর ভদ্রলোকের সুরত ও আওসাবেও আমার বিশ্বাস হইছে, আল্লাহ আল্লাহ কোড্ডা মানু আল্লাহ কানে হজ নিব। আমি কইছি তোমার হজ নসিব হইব। তোমার বাইদি চাইলাম, তোমার সুরত তো সকল বালা করি অনুমান করলাম, তোমার মাত কথার দিকেও বালা করি গুমান খেয়াল করলাম, এবং স্বপ্ন দেখার টাইমর বাইদিও নজর করলাম। করিয়া দেখলাম আশারে হাজ নাই। যে মাসও তুমি সৌগন দেখছো মাসটা আশারে হজ নয়। এজন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাইন তোর ব্যাপারে আল্লাহ যে আয়াত নাজিল করছিলা, চুরি আপনার সুর সংশয় বস্তু করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইউসুফ আলাইহিস সালামের বাইন তোর উপরে যে আপনার আয়াতটা নাজিল করছিলা, আমি সেই আয়াতের মিসদাক তোমারে উঠাইলাম। অর্থাৎ ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈরু ইন্না লাকুম লাসারিকুন। ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে ডাকনেওয়ালায় ডাকিয়া, আজান দেনেওয়ালায় আজান দিয়া ডাকিয়া বুঝলা কিতা তুমি দম লাগো, তোমার তার মাঝে সুর আছো। তাই আয়াতর মাঝে আপনার সুরির মাতো আইসে, আজান দি সুর ধরা হয়। কথার লাগি তোমার সুরত শুকলে আর সময় মিলাইয়া তোমার স্বপ্নর তাবির করলাম, তুমি সুরির ধরা খাইবাই। আর তান স্বপ্ন সময় সব কিছু মিলাইয়া দেখলাম যে তানে আল্লাহ হজর মধ্যে নিবা। স্বপ্ন একটা কিন্তু তাবির হইছে দুইটা নি না। এবার লক্ষ্য রাখো মুসলমান, মূর্খার মূর্খি দুইটাই আজান দেয়। মূর্খায় আজান দিলে এইগু বালি হয়ে গেছে, ফিরিস্তা তারা ডাকে আইছে। আপনার কি বলেন তে দ্বারস্থ যদি আপনার মূর্খা মূর্খির সংস্রব হইয়া থাকে, তাহলে বাচ্চা পাওয়ারও ডিম তাকি আশা আছে।
মুরকে যদি আজান দিলাই তাহলে অটোমেটিকলি কি বলে তানে জব করিয়া মেসাও খাওয়াইলাও আনায় ফকির মিসকিন রে লিল্লা দিলাও কেন নাই গো আপনার জাত বিগড়ি গেছে। হে মুসলমান, আজান আর একামত ইয়া তাহলো পুরুষের জন্য, আজান একামত খেলাফত ওলায়ত ইগুলা ইয়া তাহলো কার লাগি বলে পুরুষ হলোর লাগিয়া, বেটিন তোর লাগি আজান নাই একামত নাই। এজন্য মুরকি আজান দিলে তার মাঝে বাও বেমার আছে, মুরকি আজান দিলে ব্যতিক্রম হয়ে গেছে, তাই দাঁড় তলে তারে দেওয়া লাগে। বেটিয়ে যদি আপনার বড় গলায় আজান দে, চিৎকার দে, চিল্লায়, তাহলে এই মহিলারে আপনার কিতাবর্তায় নিজে নিজে ইনসাফের মধ্যে নিবাই। এবার আজান ইসলাম হইয়া তাং লগে আপনার 10 জাত মূল আজান, নমাজের আজান, জমাতের আজান। জমাতের আজান ছাড়া আমরা যেমন একটা আজান দেই বাড়ি বান্ধেন, আপনারা একটা দিন কি বানা জানি না, বহু জায়গাত মিয়াসা বকলে বাড়ি বান্ধেন, গোর বান্ধেন। গোর বান্ধিতে হইলে আপনার আজান, বাড়ি বান্ধিতে হইলে আজান। তার মূল শর্ত হইয়া থাকলো কি, আজান যখন কোনো জায়গা তো এই জায়গাটাই 24 জিন্নাত যে গুইনা সইনা আপনার হরি যাইন গিয়া, এর বাদে এই জায়গার চতুর্সীমায় আপনার হিসার বন্ধ, এরিয়া বন্ধ, তাবিজ আছে, দোয়া আছে, ওজিফা আছে। এরিয়া বন করবার লাগি ইটা ওজিফা, ইটা তাওয়িজ, ইটা তমিমা। আপনার যদি আপনার কোনায় 4টা মারা হয়ে যায়, ভিতরে আপনার কিছু আয়াতে কুরআনি বা ওজিফা সংযুক্ত আয়াত গুলো পড়িয়া আপনার দুলবালি ইসমা বা আপনার সিটানি হয়ে যায়, এই জায়গাটাই জিন হরি যায়, ওয়াসওয়াস দেরা জিন হরে, ক্ষতি করডা জিন হরে। যতদিন পর্যন্ত এই হিসারর তদবির বা তমিমাটা ঠিক থাকি যায়, ততদিন পর্যন্ত এরিয়ার ভিতরে খবিস ধূপ দেওয়া জিন্নাত ঢুকতে পারে না। ও তার লাগি বাড়ি বন, গর বন, দোকান বন করতে মিয়া সাবে আজান দেওয়া নিল। আরে ভাই মুসলমান, আজানে যদি খবিস জিন্নাত তোমার বাড়ি থাকি হরি যায়, তাহলে সময়ে সুযোগে তোমার বাড়ির তুমি আজান দিয়া উজোর আসলো যাইতে পারছো না, মসজিদের মধ্যে বেমারি আসলে যাইতে পারছো না, আজানোর দরকার নাই, একামত নিজে নিজে দিয়া নমাজ পড়ো, কোনো অসুবিধা নাই। একামতর আওয়াজে 24 জিন্নাত তোমার ঘর কিবা বাড়ির মাঝে থাকলে হরি যাইতে আসে। আজানো যে শব্দ উচ্চারণ হয় একামত হয়নি না না। যখন একামত দিয়া মাজুর হইলে, বেমারি হইলে, বালা মানুষ গরো ঘোড়াত লাগিও না, বালা মানুষ চেষ্টা হইল আমরা মসজিদ গিয়া জমাত ধরতাম, সোয়াবনো বেশ। মসজিদ জমাতে আবাদ হইত, যে গ্রামের মসজিদ জমাতে যত বেশি অগ্রগতি হইব, ই এলাকার উপরে তত বেশি খৈর বরকত রহমতের ছায়া আল্লাহ নাজিল করব। এজন্য বাইরে আমরা যদি বেমারি হই কিবা মাজুর হই, উজোর আল্লাহ বেমারি, তে আমরার গরো নমাজ পড়তাম পারি। ই নমাজ আমি একলাও যদি পড়ি, তকবীর দিয়া তিলাওয়াতে কুরআনের মাধ্যমে মৃদু মৃদু আওয়াজ দিয়া নমাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। গরো হামজাদর সেতা মেরা আসিল গুহরি যাইব। আজান দিয়া গরো জমাত যদি করা যায়, ইলা মানুষ তখন 2-4 জন হুজুর আল্লাহ সারারে লইয়া জমাত আজান মানবো। ইলা মানু নাই, আজানোর দরকার নাই। একলা বড়রা একামত দিয়া বড় বেটা, মানে একামত দিয়া বড় তোমার ফায়দা হইব কি? 1 নম্বর ফায়দা হইয়া তাব যে হামজা দে ওয়াসওয়াস দে বুদ মন হইব। 2 নম্বর হইয়া থাকলো 24 জিন্নাত গরো থাকলে ও গুহরি জীব। আজানোর মাঝে যখন অত উপকার, মসজিদের মহল্লার মাইকো আজান দিতে পারলে আরো কত খান নিজে বিবেচনা করো। ও মুসলমান, বাড়ি বান্ধিতে খালি আজান তা নয়, বুইসাল আইছে, বুইসাল ভূমিকম্প, ভূমিকম্পর সময় আজান আছে নি না না? ভূমিকম্পর সময় আজান দেওয়া ইয়া তাহলো মুস্তাহাব। মিআতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবিহ বাবুল আজানের মধ্যে আনছইন। আল্লাহর বন্দেগান, যখন বৈশাল বা ভূমিকম্প আরম্ভ হয়, আল্লাহ 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 নেরগি নেরগি নিচে গিতা না, এটা না, এটা না, এই সময় আকাম কিতা বলে আজান কেমন জুড়ে দেশালায় গাওয়ালায় হুনতা সাইরুবাই তাকি যদি আমরা গড়ে গড়ে আমরা বেটাইতে আজান আরম্ভ করি, আমরা দেশ আর অন্যান্য যাত্রী বাস আছে না না, এটা কইবা আল্লাহর কিয়ামত আরম্ভ হয়ে গেছে না গীতা। গতিকে এই আজানগুলো এটা হলো মৃদু সুর, তোমার গড়ে হুনতো, বাড়া নাই, তোমার গড়ে হুনতো, তোমার গড়ে হুনতো। বাড়ি বন করতে যে আজান জুড়ে নাই, তোমার এরিয়া বা গড়ে হুনতো, যেন আজান দেরায় তার ভিতরে সীমিত রইত, মানুষ যাতে আজান শুনিয়া নমাজ হয় না। ওলা বুইসাল ভূমিকম্প আরম্ভ হইছে, আজান দিতে পারো, ই আজান দেওয়া ইয়া তাহলো মুস্তাহাব। তখন আপনার কি বলে জুড়ে সুরে না, আজানটা কি পরিমাণ জুড়ে সুরে হইব।
ভূমিকম্পর আজান বলে গড় পর্যন্ত গড়ের ভিতরে আওয়াজ রইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুয়া দুয়া আজান টাইনো দুয়ায় পরিণত আজান, দুয়ায় পরিণত আস্তে সুরে টুটেল লড়ব খানে শুনবো বা এটা কি সামান্য জোর দিয়া করতে পারো। একগুলো মানুষের ভূমিকম্প আইলে দেখা যায় যেমনি আজান আরম্ভ করছে আস্তা গাঁত খালি বুইসালের আওয়াজতে আজানোর বুইসালার ডাঠি গেছে গিয়া। আজান দেওয়া মুস্তাহাব, তবে সীমিত আওয়াজ আপনার গোর পর্যন্ত বাড়ে না, বাড়ে যেত না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, একগুলো মানুষে আপনার বুইসালোর সময় তুবানোর সময় আজান দিতে হাইয়া আলাস সোলাহ হইন না, হাইয়া আলাল ফালাহ হইন না। নিজের ভাষায় আপনার তর্জমা তুলি দিছেন, অর্থ উঠাই দিছেন। সোলার অর্থ সোলানি আর ফালার অর্থ ফালানি। লাহাউলা কুওয়াতা বিল্লাহ। হাইয়া আলাস সোলার অর্থ ইকানো, সোলাত শব্দ আগেও বলছিলাম সাইর অর্থ ব্যবহার হয়। ইকানো সোলাত শব্দ বুইসাল ভূমিকম্পর সময় যে হাইয়া আলাস সোলাত হইছো, এই সোলাতটা আপনার দোয়া ও রহমতের জন্য ব্যবহার হইছে। হাইয়া আলাস সোলার বা বুইসাল আও তুমি দেও, অসুবিধা নাই। জমিন তুমি লড়ো, অসুবিধা নাই, তবে রহমত হিসাবে গজব হিসাবে না। ইনো সোলাতর মানা হাইয়া আলাস সোলাত, তার অর্থ রহমত। হে ভূমিকম্প, তুমি রহমত হয়ে আমাদের জন্য আসো, গজব হইয়া আসিও না। সোলাত তোমার কাম চালাইয়া যাও, তবে রহমত স্বরূপ, বরকত স্বরূপ, গজব স্বরূপ না। গিয়া কয় হাইয়া আলা সোলা কইলে আপনার চলিব, বুইসাল চলিব। লাহাওলা, ইনো চলার কিচ্ছু নাই। 2 নম্বর বাক্য হাইয়া আলাল ফালাহ, যার অর্থ ইয়াতাল কামিয়াবি, জয়লাভ। আসুন মুসলমান, জয়লাভের জন্য, কামিয়াবির জন্য, জান্নাত লাভের জন্য। এজন্য মুসলমান আজান বুইসাল ভূমিকম্পের সময়, তুফানের সময় যে আজান চলছে, আজানের সময় তুমি কইতে পারো কি বলে হাইয়া আলাল ফালাহ কোয়া প্রয়োজন, আজান পূর্ণ হবে। হাইয়া আলাল ফালাহর অর্থই কানের মধ্যে হইব, হে ভূমিকম্প, জয়ের জন্য আসো, বিজয়ের জন্য আসো, পরাজয়ের জন্য নয়। হে